এ মাসে আল্লাহ রেডি হয়ে আছেন বেশি পরিমাণে, এ মাসে আল্লাহ তাআলা রেডি হয়ে আছেন বেশি পরিমাণে। আমার বান্দা আমার কাছে ক্ষমা চাইবে, সিয়াম থেকে, তারাবি পড়ে, রাত জাগরণ করে এবং এমনিতে আমার কাছে ক্ষমা চাইবে, তাহলে আমি আল্লাহ তাআলা ইতিপূর্বে সমস্ত পাপ আমি আল্লাহ তাআলা ক্ষমা করে দিব। আর আমি গেলে তখন ওই আমাকে দিত, আর দেওয়ার পরে আমাকে বলতো যে এটা খা তুই। তখন আমি বলি যে আপনার ছেলে মেয়ে আপনাকে দিয়েছেন, বয়স আপনার বেশি, আপনি খান, আর আমার তো চেংড়া মানুষ, আমি পরে খাবো। তখন আমাকে দিয়ে বলছিল যে এটা তুমি খাও, আর হায়াতে জিন্দেগি যদি তুমি বেঁচে থাকো আর যদি তুমি বড় আলেম হয়ে শিক্ষা অর্জন করো, তাহলে তুমি একটু আমার জন্য দোয়া করিও, আল্লাহ যেন আমাকে জান্নাত দান করেন। আল্লাহুম্মা আমিন। আপনারা একটু দোয়া করবেন আমার নানির জন্য, যেন তাকে আল্লাহ তাআলা যেন জান্নাত দান করেন। তিনি এটা আমার জন্য আমার ওসিয়ত করে গেছেন যে তুমি তোমার নানির জন্য একটু আমার জন্য দোয়া করবে। আল্লাহ তাআলা তাকে যেন কবরের শাস্তি এবং জাহান্নামের শাস্তি ফিতনা থেকে বাঁচিয়ে আল্লাহ তাআলা তাকে যেন জান্নাত দান করেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতাল ফিরদাউস, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতাল ফিরদাউস। আমাদের মধ্য থেকে যাদের পিতামাতা আত্মীয় স্বজন হারিয়ে গিয়েছে, কবরে গিয়েছে, আল্লাহ তাআলা তাদের সকলকে কবরের শাস্তি থেকে যেন রক্ষা করেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া আউযু বিকা মিন আযাবিল কবর ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল মাসামি ওয়া মিনাল মাগরাম। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল কুফরি ওয়াল ফাকর। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর লা ইলাহা ইল্লা আনতা। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হুজনি ওয়াল আজ্জি ওয়াল কাসলি ওয়াল জুবনি ওয়াল বুখলি ওয়া জালাই দাইনি ওয়া গালাবাতির জাল আজহিল বাস রব্বান নাস ওয়াসফি আনতা শাফি লা শিফাউকা শিফা লা ইয়াগুদিরু সাকামা। আল্লাহ তোমার কাছে দোয়া করি, এই রহমতের মাস পেয়েছি আমরা, আল্লাহ কার কি পাপ আছে আমরা জানি না, এই রহমতের মাসে, মাগফিরাতের মাসে, ক্ষমা প্রার্থনার মাসে আমাদের ইতিপূর্বে সমস্ত পাপ আল্লাহ তুমি ক্ষমা করে দাও। আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের ইতিপূর্বে সমস্ত পাপ আল্লাহ ক্ষমা করে দাও। আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি রহমতের মাসে পুরোপুরি গোটা মাসের সিয়াম, তারাবি, লাইলাতুল কদর জন্য যথাযথ মূল্যায়ন করতে পারি, আমাদের শরীর সুস্থ, তুমি সুস্থতা দান করো। আল্লাহুম্মা আমিন। আমাদের শরীর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা। সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য, যেই মহান রব্বুল আলামিন আমাদেরকে ভালো রেখে সুস্থ রেখে আল্লাহর ঘরে আল্লাহর ইবাদতের পরে সপ্তম সিয়ামের তারাবি বেতের সালাতের পরে দিন ধর্ম কথা বলার এবং শোনার সুযোগ করে দিয়েছেন। আমরা সুযোগ পেয়েছি, এজন্য মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি। সকলে জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সংক্ষিপ্ত দরুদ পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। যদিও আলোচনার পূর্বে বিষয়টা বলতে চাইনি, তবুও আগে বলি যে মাজলিসের গুরুত্ব এবং ফজিলত বিষয়ে মানুষ যদি জানতো, মানুষ যদি বুঝতো, তাহলে শরীর থেকে কিছু অংশ যদি তার কেটে নেওয়া হতো, তবুও মানুষ মাজলিসে বসে থাকতো তার পাপ ক্ষমা নেওয়ার জন্য। কিন্তু মানুষ উঠে যায় কেন, এটা আমরা বুঝি না। আর এবার সুযোগ পেয়েছি বিধায় তো আমরা কথা বলছি। কালকে 2 জুমায় কথা বলছি প্রায় 1 ঘন্টা। আপনারা কতক্ষণ থাকবেন? আলোচনা শেষ পর্যন্ত থাকবেন তো ইনশাল্লাহ? গেলে কিন্তু আমি খুবই মন খারাপ করব, কারণ আমি আমার ব্যক্তিগত কথা বলবো না, আপনার কল্যাণের উদ্দেশ্যে, আপনার জাহান্নাম থেকে বাঁচার উদ্দেশ্যে, আপনার জান্নাত পাওয়া উদ্দেশ্যেই কথাগুলো বলবো। আপনারা গ্রহণ করবেন তো ইনশাল্লাহ? শেষ পর্যন্ত থাকবেন তো ইনশাল্লাহ? একজনও উঠানামা করা যাবে না। প্রয়োজন যদি থাকে পেশাব পায়খানার সারে আবার আসতে হবে, আর আবার পুনরায় সময়টা যে পাবেন এমনটাও নয়। প্রায় 52টা মসজিদ বাইরে কথা বলেছি, একটা মসজিদ আমি ইচ্ছা করে চাইলেই হবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে কবুলিয়াত না হয়। আজকে যে আমি এসেছি, কথা বলছি, বলবো, শক্তি দিয়েছেন কে? আল্লাহ। লাখো কোটি মানুষের মধ্য থেকে আপনাদেরকে যে মসজিদে রেখেছেন কে? আল্লাহ। এজন্য আল্লাহর শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ।
এই আপনাদের ইমাম সাহেবের মসজিদে আমি বক্তব্য দিয়ে আসছিলাম। অনেক দিন, আপনার ইমাম সাহেব সাক্ষী, অনেক দিন সিরিয়ালের পর সিরিয়ালের পর সিরিয়াল কয়েক মাস যাওয়ার পরে তারপরে একদিন সিরিয়াল আল্লাহর কাছে কবুলিয়াত হলো। ওদের মাদ্রাসার কাছে বড় মসজিদে হালাল এবং হারামের আলোচনা করে আসছিলাম। তাহলে আমরা চাইলে চাওয়া হয় না, আল্লাহ যেটা চায় সেটাই মূলত হয়। আর একটা বিষয় আমি আপনাকে বলি যে আলোচনা শুনলে কিন্তু মনোযোগ সহকারে শুনতে হবে। ভুল আলোচনা শুনে ভুল মেসেজ ফের আমার নামে পাঠাই দিয়েন না। যেমন একটা ভুল মেসেজ জানুয়ারি মাসের 29 তারিখে আব্দুর রাজ্জাক বিন ইউসুফের ছোট ছেলে এসেছিল আপনাদের এলাকায় এসে কথা বলছিল, কথা বলে চলে গেছে। এসারের পরে আমি আর কথা বলতে চাইনি, আপনারাই বলছেন কয়েক মিনিট কথা বলেন। তখন আমি কথা বলেছিলাম যে বিদ্যা ছাড়া এবাদত পঙ্গু, বিদ্যা ছাড়া এবাদত করা যায় না, বিদ্যা ছাড়া আল্লাহকে চিনা যায় না। এটা আমি বুঝাচ্ছিলাম আপনাদেরকে। আপনারা এবার কি বুঝেছেন? আমি নাকি বলছি যে অশিক্ষিত মানুষ জান্নাতে যাবে না, আমি বলছি। তাহলে দেখেন, আমি বললাম যে শিক্ষা ছাড়া বিদ্যা ছাড়া মানুষ কি করতে পারে না? ইবাদত করতে পারে না, আল্লাহকে চিনে না, আল্লাহ রাসূলকে চিনে না। এটা আমি বলছিলাম। তারা বলছে যে হুজুর বলে গেছে, যারা আমার বিদ্যাচারণ করে ওরা আলোচনা গ্রামে ছড়িয়েছে যে হুজুর বলছে যে অশিক্ষিত মানুষ জান্নাতে যাবে না, বলে গেছে। বক্তব্যটা তো এখনো নেটে আছে, সার্চ দিয়ে আবার দেখেন। কথায় আমি বলছি, একটা আমি দলিল পেশ করি। একটা পতিতালয়ের মহিলা, সে মুসলমান না হিন্দু না খ্রিস্টান, এবাদত করছেন কি করেন নাই, একটা কর্ম করেছিলেন ভালো। সংক্ষিপ্ত আকারে আমি আপনাকে বুঝাচ্ছি। আমি কেন বলতে যাব যে অশিক্ষিত মানুষ জান্নাতে যাবে না? দয়া অনুগ্রহ কার? আল্লাহর। তো ওই মহিলা সারা জীবন দেহ ব্যবসা করেছে, বেভিচার কাজে লিপ্ত হয়েছে। সেই মহিলা একদিন হঠাৎ একটা কুকুর একটা কূপে একটা চুয়ায় পানির পিপাসায় কাঁপাচ্ছে, কুকুরটা পানি খাবে, এমন তো অবস্থায় ইনি অনুভব করলেন, এই পতিতালয়ের মহিলা। তখন পতিতালয়ের মহিলা তার শরীরের ওড়নাটা খুলে, আর সেই সময়ের কিন্তু উরু পর্যন্ত জুতার মোজা ছিল, উরু যেটা আমরা জাং বলি বা উরু বলি, ওইটার সাথে গিরা মারে নিচে পানির কূপে নামিয়ে দিল এবং কিছু অংশ কাপড় ভিজালো। ভিজার পরে কুকুরের মুখে এভাবে চিপিয়ে চিপিয়ে খাওয়ালেন, কুকুরের পিপাসা দূর হয়ে গেল। আর আল্লাহ এই পতিতালয়ের মহিলার কাজটা দেখে, অনুগ্রহ দেখে, আর আল্লাহ যে বড় অনুগ্রহশীল, আল্লাহ যে বড় দয়াশীল, ওর জীবনে যত কোটিবার জানা হোক না কেন, আল্লাহ বলছে আমি ক্ষমাশীল, তোমাকে ক্ষমা করে দিলাম। এবং কি বলছেন আরো? আল্লাহ তাআলা বলেন তোমাকে আমি জান্নাত দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। তাহলে দেখেন, আমি কেন কথা বলতে যাব? দয়া অনুগ্রহ কার কাছে আছে? আল্লাহ তাআলার কাছে আছে। কার আমল কতটুক কবুল হবে, একটা হাদিসের আলোকে আমরা এভাবে অবগত যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, বিচারের মাঠে যখন বিচার করা হবে আদম সন্তানের, একটা নেকি, একটা সওয়াব, একটা সৎ কাজ যদি কবুলিয়াত হয়ে যায়, আল্লাহ তাআলা একটা নেকির বিনিময়ে, একটা সৎ কাজের বিনিময়ে, একটা সওয়াবের বিনিময়ে আল্লাহ তাআলা তাকে জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আজকে এই দিনে মাজলিস বৈঠকের সময়টা যদি আল্লাহ আমাদের জন্য কবুল করে নেন, এটাই আমাদের জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে। এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দিনী মাজলিসে যতক্ষণ বসে থাকবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলার পক্ষ থেকে অনাবরত বৃষ্টির ন্যায় তাদের উপরে রহমত বরকত নাজিল হতেই আছে। এবং শেষ পর্যন্ত মাজলিসের দোয়া পাঠ করা পর্যন্ত যদি বসে থাকতে পারে, এখন আল্লাহ ঘোষণা করে বলছেন, কুমু মাগফুরা লাকুম, এখন তোমরা চলে যাও। কুমু মাগফুরা লাকুম, এখন তোমরা চলে যাও, তোমার ইতিপূর্বে যত পাপ রয়েছে সমস্ত পাপ আমি আল্লাহ তাআলা ক্ষমা করে দিলাম। তাহলে মাজলিস থেকে উঠে পালিয়ে নিজের পাপ ক্ষমা হবে না, এটা সুনিশ্চিত। থাকতে হবে, কষ্ট হবে। আপনারা শুনতেই যদি কষ্ট পান, আমি বলে মুখস্থ করে আসছি, আপনাকে বুঝাবো, ফের একটার পরে একটা বলবো, তা আপনারাই বিরক্ত হচ্ছেন কেন? আজকের আলোচনার বিষয় বিদ্যা তথা শিক্ষা, এর গুরুত্ব এবং এর মান মর্যাদা। আমাদের সমাজে বিদ্যার অভাব এবং শিক্ষার অভাব,
এজন্যই আমরা তাওহীদ বুঝি না, এজন্যই আমরা সুন্নাহ বিদআত বুঝি না, এজন্য আমরা হালাল হারাম বুঝি না, এজন্যই আমরা নবীর সুন্নাহ অনুপাতে আদর্শিত হতে পারি না। এক নম্বর ঘাটতি কোথায়? বিদ্যার অভাব। এই যে আমরা তেলিপাড়া খালপাড়া থেকে যে আজকে আপনাদের দক্ষিণ পাড়ায় এসেছি, দক্ষিণ পাড়া আসার নবীর সুন্নাহ দোয়া আছে কিনা? আছে। এক গ্রাম থেকে আরেক গ্রাম পার হলে, শহর থেকে গ্রাম, গ্রাম থেকে শহরে গেলে কি করতে হয়? দোয়া পাঠ করতে হয়। মসজিদে আসলে কি করতে হয়? আস্তে আস্তে মসজিদে দোয়া পাঠ করতে হয়। এবং মসজিদে ঢোকার সময় আমার এবং আপনার স্বাধীনতা চলবে না। মসজিদে ঢোকার সময় ডান পা আগে দিয়ে কি বলতে হয় বলেন তো? এটা তো জানেন আপনারা না? এটা বলতে হয়। তারপরে বাম পা আগে বের করে দোয়া পাঠ করতে হয়, এটা জানি। এটা কার অনুসরণ? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ। সর্বপ্রথম শরীয়ত শুরু হয়েছে বিদ্যা দিয়ে, শিক্ষা দিয়ে। বলা হয়নি আগে সালাত আদায় করো, সিয়াম পালন করো, দান করো, জিকির আজগার করো, হজ উমরা করো, এটা করা হয়নি। তার একটা ভুল আজকে আমি আপনাদেরকে ধরিয়ে দেই। যেমন আমাদের ইমাম সাহেব যদিও 3 রাকাতে সুন্নাহ ভিত্তিক তেলাওয়াত নিয়ম আছে, বা অন্য সূরাও পড়া যাবে, এতে কোনো সমস্যা নেই। 1 রাকাতে 3 সূরা পড়েছেন, আমরা সবাই অবগত না? কি কি সূরা পড়েছি বলেন তো? সূরা ইখলাস, ফালাক, নাস পড়ছে, ঠিক আছে। তা আমরা কেন পড়ছি? জনগণ জানি না, এর জন্য পড়ছি। 7 নম্বর সূরা, সূরা আরাফ, 204 নম্বর আয়াত। যখন তোমাদের সামনে কোনো ব্যক্তি কোরআন তেলাওয়াত করবে, তখন তোমরা মনোযোগ সহকারে শ্রবণ করবে। তেলাওয়াতকারী যেই পরিমাণ নেকি পাবে, শ্রবণকারী যে মনোযোগ সহকারে শ্রবণ করবে, শুনবে, তাকেও সেই পরিমাণ নেকি আল্লাহ তাআলা দিয়ে দিবেন। তাহলে আমরা পিছনে খাকুর বাকুর করে বলার দরকার কি? আর এটাই তো আমি আপনাকে বুঝাতে যাচ্ছি যে বিদ্যারই তো অভাব, আমরা জানি না, এজন্যই তো মিলাইছি। আর যেন মিলানো না লাগে। জেহেরি সলাত আর সেহেরি সলাত, যেই সলাতে ইমাম জোরে সূরা ফাতিহা পড়বে, সব সময় সর্ব অবস্থায় আপনার খেয়াল যেন থাকে যে ইমামের আগে যেন আমার সূরা ফাতিহার আয়াত না ঠেকে। যদি ঠেকে তাহলে আপনার সলাত বাতিল। হাদিসটা তাহলে বলবো নাকি? উমামা বাহিলী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, 5টি আমল আছে যার জান্নাত আছে তার। 5টি আমল আছে যার জান্নাত আছে তার। তার 1 নম্বরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইত্তাকু রাব্বাকুম, আল্লাহর ভয় আছে যার জান্নাত আছে তার। আল্লাহকে ভয় করতে হয় দিনে রাতে, প্রকাশ্য প্রকাশ্যে, গোপনে ও গোপনে। আল্লাহর ভয় সত্যিকারের অর্থে যদি মানুষের থাকে, কখনো মানুষ পাপ করতে পারে না। আর সত্যিকারের অর্থে যদি আল্লাহর ভয় মানুষের থাকে, তাহলে মানুষটা কখনো আকাশের নিচে, জমিনের উপরে ইবাদত করা ছাড়া থাকতে পারে না। এই আমলটা আছে যার, জান্নাত আছে তার। 2 নম্বর, সল্লু খামসাকুম, 5 ওয়াক্ত সালাত আছে যার, জান্নাত আছে তার। শাহরু রমাদান, রমাদান মাসের সিয়াম পালন আছে যার, জান্নাত আছে তার। 4, ওয়া আদ্দুজ যাকাতা আমওয়ালুকুম, যাদেরকে ধন সম্পদ আল্লাহ দিয়েছে হিসাব করে গুনে গুনে প্রদান করে যারা, তারা জান্নাতে যাবে। তাদের জন্য এটা একটা বিশেষ অফার, শুধু ধনীদের জন্য। 9 নম্বর সূরা, সূরা তওবা, 60 নম্বর আয়াত, 10 পারার মধ্যে আয়াতটা দেখে জাকাতের খাতগুলো কোথায় কোথায় দিতে হবে সেখানে প্রদান করবেন। 5, আতিউ জামরিকুম, তোমরা যে নেতা তৈরি করেছো, ইমাম নির্বাচন করেছো, ইমাম নিয়োগ দিয়েছো, সেই ইমামের অনুসরণ করো। তাহলে দেখেন, আল্লাহর ভয়ের সাথে, 5 ওয়াক্ত সালাতের সাথে, রমাদান মাসের সিয়ামের সাথে, জাকাতের সাথে কার কথাটা লাগানো আছে? ইমাম। আতিউ জামরিকুম, তোমরা তোমাদের আমিরের অনুসরণ করো, ইমামের অনুসরণ করো। ইমামের অনুসরণ করা কি ফরজ। ইমামের আগে একটা আয়াত যদি আপনার হয়ে যায়, তাহলে আপনার সালাত বাতিল। আর যদি ইমামের অনুসরণে হয় 5টি কাজ, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন বলছেন, তাদখুলু জান্নাতা রাব্বাকুম, তাহলে তুমি তোমার প্রতিপালকের, তোমার ইচ্ছা অনুযায়ী, তোমার গতি অনুযায়ী তুমি তোমার প্রতিপালকের জান্নাতে, তোমার ইচ্ছা অনুযায়ী তুমি জান্নাতে প্রবেশ করতে পারবে। সুবহানাল্লাহ। এরকম সুপ্রিম পাওয়ার আপনাকে দেওয়া হবে। এই 5টি আমল থাকে, তার একটি হচ্ছে ইমামের অনুসরণ যেন কেটে না যায়, না হলে মসজিদে এসে বাসায় যাওয়াই বিফল হয়ে যাবে। এই আয়াত, এই হাদিস প্রমাণ করে। 1, 2, আমরা অবগত হচ্ছিলাম যে শরীয়ত শুরু হয়েছে পড়া দিয়ে।
কি দিয়ে শুরু হয়েছে শরীয়ত? পড়া দিয়ে শুরু। 96 নম্বর সূরা, সূরা আলাক, 5টি আয়াত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাজিল করে আল্লাহ তাআলা বলছেন, কি বলছেন 30 পারার মধ্যে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। এখানে কি বলা হয়েছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে সর্বপ্রথম আয়াত নাজিল করে আল্লাহ বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছে। প্রভুর বিধান পড়লেই বান্দা প্রভুকে চিনতে পারে, প্রভুর বিধান না পড়ে প্রভুকে চিনা যায় না। এবং আল্লাহ কি বলেন? এ কথা বলার পরে আল্লাহ বলছেন, তোমাকে আমি সৃষ্টি করেছি জমাট বাঁধা রক্তপিণ্ড থেকে। আল্লাহ নিজেই বলছেন তোমরা আগে পড়ো, আমাকে আগে চিনো। তারপরে আল্লাহ বলছেন দ্বিতীয় আয়াতে, তোমাকে আমি সৃষ্টি করেছি জমাট বাঁধা রক্তপিণ্ড থেকে। এবং এটা যদি বিস্তারিত আপনি দেখতে চান, আমি অতদূর যাব না, আপনি যদি বিস্তারিত দেখতে চান তাহলে 23 নম্বর সূরা, সূরা মুমিনুন 12 থেকে 16 নম্বর পর্যন্ত আয়াত, এখানে আল্লাহ তাআলা কিভাবে মানুষ তৈরি করেছেন এখানে কথাগুলো বলা আছে। আল্লাহ তাআলা বলছেন, আমি মানুষকে এক ফোঁটা শুক্র কীট থেকে মায়ের রেহেমের ভিতরে ঢুকিয়ে সেখানে লালন পালন করে হাত পা অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে আমি তাকে তৈরি করে নিয়ে আসলাম পৃথিবীতে। আর 2 নম্বর আয়াতটা প্রমাণ করে, পড়ো তোমার প্রভুর নামে, তোমার প্রভু তোমার সৃষ্টিকারী স্রষ্টা, আর তুমি তোমার জন্মসূত্রটা আগে জানো। আল্লাহ কি বুঝাচ্ছেন? তুমি তোমার আগে জন্মসূত্রটা জানো। তুমি আগে ছিলে এক ফোঁটা নাপাক শুক্রকীট, আর পৃথিবীতে এসে কেন এত অহংকার করছো? কেন এত সীমা লঙ্ঘন করছো? কেন এত বাড়াবাড়ি করছো? কেন আমার সাথে শিরিক করছো? সব কিছু করলাম আমি, আর তুমি নাকি করছো অমুক করে তমুক করে, আমার সাথে শিরিক করছে কেন? এই দ্বিতীয় আয়াত প্রমাণ করে আল্লাহ আমাদেরকে বলছে, তুমি তোমার আগে জন্মসূত্র জানো। আবার আল্লাহ বলছে, পড়ো তোমার প্রতিপালক সবচেয়ে অনুগ্রহশীল, সবচেয়ে মর্যাদাশীল, সবচেয়ে অনুগ্রহকারী। এরপরে তিনি বলছেন, আমি মানুষকে কলম দ্বারা শিক্ষা দিয়েছি, মানুষকে আমি বুঝিয়ে দিয়েছি কোনটা ভালো আর কোনটা মন্দ। সেটাই দিয়েছেন কি? বিবেক। সেটাই দিয়েছে কি? জ্ঞান। এজন্যই আল্লাহর কাছে জ্ঞান চাইতে হবে, এজন্য আল্লাহর কাছে জ্ঞান চাইতে হবে এবং আল্লাহর কাছে বারবার দোয়া দরখাস্ত করতে হবে। এজন্যই আমাদের নেতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করেছেন। 20 নম্বর সূরা, সূরা তাহা 114 নম্বর আয়াত, 16 পারার মধ্যে আল্লাহর নবী বলেছেন, আল্লাহ আয়াত নাজিল করে নবীকে বলেন, হে নবী, রব্বি জিদনি ইলমা, হে আমার প্রতিপালক, হে আমার পালনকর্তা, তুমি আমার জ্ঞান বৃদ্ধি করে দাও, জ্ঞান বুদ্ধি বেশি করে দাও। তোমার পক্ষ থেকে মূলত জ্ঞান আসে, তুমি জ্ঞান না দিলে জ্ঞান কেউ দিতে পারবে না। আমাদের নবীকে শিক্ষা দিয়ে নবী আল্লাহ তাআলার কাছে জ্ঞান চেয়েছেন, তাহলে আমাদেরকে চাইতে হবে কি হবে না? চাইতে হবে, বাধ্য। এরপরে দেখেন, মুসা নবীকে বলছেন, হে মুসা তুমি যাও, যেই ফেরাউনের অত্যাচারে ফেরাউন কম জাতি থেকে মুসা মাদিয়ানে গেলেন, শুআয়ব আলাইহিস সালামের মেয়েকে বিবাহ করলেন, সেখানে 10 বছর লালন পালন করলেন, থাকলেন। সেই মুসাকে বলছেন আল্লাহ তাআলা, মুসা যাও ফেরাউনের কাছে। কোথায় যাও? ফেরাউনের কাছে। কোথায়? কিসের দাওয়াত দিতে? আমার তাওহীদের দাওয়াত দিতে যাও। তখন মুসা কি বলছিলেন? রব্বিশ শরহলি সদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। কি বলেছিলেন? যে আল্লাহ, আমার বক্ষের মধ্যে সাহস তৈরি করে দাও, হিম্মত তৈরি করে দাও, যেন ভয় ভীতি না লাগে। ফেরাউনের কাছে যাব, আমার কোনো আপত্তি নেই, কিন্তু সাহস লাগবে। কি লাগবে? সাহস লাগবে। সাহসটা দিবে কে? আল্লাহ। আল্লাহকে বলছে, আল্লাহ আমার সাহস বৃদ্ধি করে দাও, বুকের সংকীর্ণতা তুমি দূর করে দাও, বুকের প্রশস্ততা তুমি দূর করে দাও, প্রশস্ত করে দাও, এবং সংকীর্ণতা তুমি দূর করে দাও। তারপরে বলছেন, তুমি আমার কাজ সহজ করে দাও। তুমি যদি সহজ করো তাহলে আমার দাওয়াতি কাজ সহজ হবে, তুমি যদি সহজ করো তাহলে আমার দাওয়াতি কাজ সহজ হবে, এবং
আমার যে মুখের জড়তা আছে, মুসা আলাইহিস সালামের জড়তা আছে, একটু ততলামি, কিছু কথা বোঝা যায়, কিছু কথা বোঝা যায় না। মুসা আলাইহিস সালাম বলছে, আল্লাহ আমার মুখে যে জড়তা আছে, আমার মুখে যে ততলামি আছে, কিছু কথা বোঝা যায়, কিছু কথা বোঝা যায় না, এই জড়তা আল্লাহ তুমি দূর করে দাও। আমার কথা যেন তারা যেন স্পষ্ট ভাষায় যেন বুঝতে পারে যে আমি কি কথাটা, কি দাওয়াতটা তাদেরকে দিলাম, তারা যেন বুঝতে পারে, এজন্যই তুমি আমার মুখের জড়তা দূর করে দাও। আল্লাহ তাআলা তাকে সাহস শক্তি এবং তার কাজ সহজ করে দিলেন, মুখের জড়তা দূর করে দিলেন। মুসা আলাইহিস সালাম ফেরাউনের কাছে গিয়ে দাওয়াত প্রচার করে দিলেন। সুবহানাল্লাহ। তাহলে দেখেন, ধর্মের ব্যাপারে দাওয়াতি কাজ করতে গেলে, বিদআতের বিরুদ্ধে দাওয়াতি কাজ করতে গেলে, শিরকের বিরুদ্ধে দাওয়াতি কাজ করতে গেলে, হারামের বিরুদ্ধে দাওয়াতি কাজ করতে গেলে, হালালের পক্ষে দাওয়াতি কাজ করতে গেলে কার কাছে আশ্রয় নিতে হবে? আগে আল্লাহর কাছে। আমি যে এখন দাঁড়িয়েছি, আল্লাহ যদি আমাকে কথা বলার ক্ষমতা না দেয়, আমি কথা বলতে পারবো? যেই মানুষের জবানটা বন্ধ হয়ে গেছে, ওই মানুষ হাজারো লক্ষ কোটি ডাক্তার চিকিৎসা করে ওই মানুষের জবান খুলতে পারবে না, যতক্ষণ পর্যন্ত আল্লাহ তার জবানটা না খুলে। এখন আমাদের মাঝে জবানটা আছে, এজন্য আমরা 4টি বাক্য আল্লাহ শুকরিয়া আদায় করি। সকলে বলি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এই যে 4টা তাসবিহ আমরা পাঠ করলাম, 4টা তাসবিতে অক্ষর রয়েছে 33টা। এক অক্ষরে যদি 10 নেকি হয়, তাহলে 33টা অক্ষর 10 দিয়ে গুণ দিলে আমাদের আমলনামায় এখন এই 4টা বাক্যর পরিবর্তে 330টা নেকি আল্লাহ তাআলা দান করে দিয়েছেন। এবং দেখেন, রমাদান মাস পেয়েছি, পাপ যদি ক্ষমা না নিতে পারি, তাহলে আমরা মুসলিম বড় দুর্ভাগ্য, হতভাগা। আমরা মুসলিম বড় দুর্ভাগা, হতভাগা। ফাইল্লাম ইয়াজিদ ফাসিয়ামু শাহরাইন মুতাতাবিআইন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর আয়াত নাযিল করে 4 নম্বর সূরা, সূরা নিসার 92 নম্বর আয়াত 4 থেকে 6 পারার মধ্যে আল্লাহ তাআলা বলেন, শাবান মাস আর রমাদান মাস, এই 2 মাসের যত বান্দার পাপসমূহ ক্ষমা হয়, অন্যান্য মাসের তত পাপ ক্ষমা হয় না। এই 2 মাসে যত বান্দার পাপসমূহ ক্ষমা হয়, অন্যান্য মাসের তত পাপ ক্ষমা হয় না। এই মাসে আল্লাহ রেডি হয়ে আছেন, এই মাসে আল্লাহ রেডি হয়ে আছেন, এই মাসে আল্লাহ রেডি হয়ে আছেন বেশি পরিমাণে। এই মাসে আল্লাহ তাআলা রেডি হয়ে আছেন বেশি পরিমাণে। আমার বান্দা আমার কাছে ক্ষমা চাইবে, সিয়াম থেকে, তারাবি পড়ে, রাত জাগরণ করে এবং এমনিতে আমার কাছে ক্ষমা চাইবে, তাহলে আমি আল্লাহ তাআলা ইতিপূর্বে সমস্ত পাপ আমি আল্লাহ তাআলা ক্ষমা করে দিব। ক্ষমা কি চাচ্ছি আমরা? পাপ হয়েছে হতায় নিরাশা হয়েন না। আল্লাহ বড় ক্ষমাশীল, আল্লাহ বড় দয়াশীল। এবং রেগুলারই বলবেন, কি বলবেন? আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রেগুলার এটা বলতেন 70 বারের বেশি। আর এক হাদিসে এসেছে তিনি 100 বারের বেশি বলতেন, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এইটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 100 বারের বেশি বলেছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বাক্যটার প্রেক্ষিতে বলছেন যে যুদ্ধ ময়দান থেকে পালিয়ে আসা ধ্বংসাত্মক অপরাধ যদি পাপ করে থাকে, আর এইটা যদি রেগুলারই 100 বার যদি পাঠ করতে পারে তাসবিহ, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যুদ্ধ ময়দান থেকে পালিয়ে আসা অপরাধকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। এরপরে সাইয়্যিদুল ইস্তিগফার দোয়াগুলো মুখস্থ করেন। আল্লাহুম্মা আনতা রব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাসতাতু ওয়া আউযু বিকা মিন শাররি মা সানাতু আবু লাকা বিনিমাতিকা আলাইয়া ওয়া আবু বিজামবি ফাকফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোন আদম সন্তান যদি, কোন আল্লাহর বান্দা যদি ফজরের সূর্য ওঠার পরে এই সাইয়্যিদুল ইস্তিগফার দোয়াটা পাঠ করতে পারে, আর সন্ধ্যা সূর্য ডুবার আগে যদি লোকটা মারা যায়, দাখালাল জান্নাহ, লোকটা জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। তাহলে দোয়াটা তো পাঠ করতে হবে, আমল পর্যায়ে নিয়ে আসতে হবে। এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই দোয়াটাই যদি মাগরিবের পরে ওই ব্যক্তিটা পাঠ করে, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন পরের দিন সকালে সূর্য ওঠার আগে যদি লোকটা মারা যায়, লোকটা দাখালাল জান্নাহ, জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। এরপর একটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া শিক্ষা দিয়েছেন। আমরা তো দোয়াগুলো মুখস্থ করি না, আমাদেরকে তো বলা হয় যে এরা দোয়া করে না। আরে আমরা যত দোয়া করি তোমরাই দোয়া করো না, তোমরাই তো নিয়ম নীতি জানো না, বিদাতিরা। এরপরে দেখেন ঘুমানোর সময় উজু করে ডান কাঁধ হয়ে ডান গালে হাত দিয়ে
হাদিস ভিত্তিক দোয়া যদি আপনি মুখস্থ করতে পারেন, আল্লাহুম্মা ইন্নী আসলামতু নাফসি ইলাইকা ওয়া ওয়াজ্জাহতু ওয়াজহি ইলাইকা ওয়া ফাওয়াজ্জাতু আমরি ইলাইকা ওয়াল জাতু জুহরি ইলাইকা রাগবাতা ওয়া রাহবাতান ইলাইকা লা মালজা ওয়া লা মানজা মিনকা ইল্লা ইলাইকা আমানতু বিকিতাবিকাল্লাযী আনসালতা ওয়া বিনাবিকাল্লাযী আরসালতা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, উযু করে ডান কাঁধ হয়ে ডান গালে হাত দিয়ে এই দোয়া পাঠ করে যদি ঘুমানো হয়, আর ব্যক্তিটা যদি রাতে মারা যায়, ইসলামের উপরে হয়ে প্রতিষ্ঠিত হয়ে মারা যাবে, আর ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা জান্নাত দিয়ে দিবেন। তো দোয়াটা তো মুখস্থ করতে হবে, আমল করতে হবে। কতদিন মুখস্থ করব? পাঠাগার দিয়ে তো খুলে রেখে দিয়েছেন। আমাদের পাঠাগারের যুবক যারা খুলেছে তারাই মনে হয় যে এই দোয়াটা এখনো মুখস্থ করে নেই। আমার বিশ্বাস হয় 100% আমার বিশ্বাস হয় তারাই এই দোয়াটা এখন মুখস্থ করে নেই, বইয়ে পড়ে আছে। তাদেরকেও হিসাব দিতে হবে জোরালু, আর আপনাদেরকেও হিসাব দিতে হবে। পাঠাগার আপনার এলাকায় আছে, বলতে পারবেন না যে আমরা কোরআন হাদিস জানি না, বুঝি না, কোথায় দোয়া আছে। দোয়ার কারখানা আপনার গ্রামেই আছে। এরপরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই দোয়া পাঠ করে যদি ঘুমায়, লোকটা যদি মারা না যায়, এই দোয়া পাঠ করে যদি ঘুমায়, লোকটা যদি মারা না যায়, তারপরে ঘুম থেকে উঠলো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আল্লাহুম্মা গফিরলি। এই পর্যন্ত বলল। তারপরে লোকটা পেশাব পায়খানা উজু সেরে নিল, গোসল প্রয়োজন হলে গোসল সেরে নিল, তারপরে সালাত আদায় করলো, তারপরে জিকির আজগার করলো, কোরআন তেলাওয়াত করলো, আল্লাহর কাছে ক্ষমা ভিক্ষা চাইলো, যেটাই চাইলো, যেটাই দোয়া দরকার আল্লাহর কাছে করলো, সমস্ত দোয়া ক্ষমা আল্লাহ তাআলা কবুল করে নিয়ে তাকে ক্ষমা করে দিলেন। এই দোয়ার কত মান মুখস্থ করেন না? একটু দেখি কত কষ্ট লাগে। রাতকে রাত দিন ভরে যখন আমরা কষ্ট করে, আমি যখন পড়ছিলাম, মুখস্থ করছিলাম, আমার মায়ের একটা কথা আমার খেয়াল হয়, তখন আমাকে বলছিল যে তোমার মাথা খারাপ হবে যে এত বই পড়ছো কেন। একটা দোয়া কিন্তু এত তাড়াতাড়ি আসে নাই। দোয়াটা আমি আবারও আপনাকে বলছি, আপনি 15 দিন ধরে এই দোয়াটা মুখস্থ করেন না, কত করা, একটা বাক্য একটা বাক্যের সাথে মিল নাই। আল্লাহুম্মা ইন্নী আসলামতু নাফসি ইলাইকা ওয়া ওয়াজ্জাহতু ওয়াজহি ইলাইকা ওয়া ফাওয়াজ্জাতু আমরি ইলাইকা ওয়াল জাতু জুহরি ইলাইকা রাগবাতা ওয়া রাহবাতান ইলাইকা লা মালজা ওয়া লা মানজা মিনকা ইল্লা ইলাইকা আমানতু বিকিতাবিকাল্লাযী আনসালতা ওয়া বিনাবিকাল্লাযী আরসালতা। মুখস্থ করেন দিনে দোয়া কতদিন সময় লাগে আপনার? একটা বাক্য আরেকটা বাক্যের সাথে মিল নাই। এরপরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যারা জ্ঞান অর্জন করবে তাদের ফজিলত বিষয় দিয়ে একটু বলি। কেন আপনারা দোয়াগুলো মুখস্থ করেন না? কেন আপনারা আমল করেন না? আর কিছুক্ষণ আগে যে কথাটা বললাম যে আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আল্লাহ তোমার কাছে ক্ষমা ভিক্ষা চাই, আল্লাহ তোমার কাছে ফিরে যেতে চাই, এটা কে বলছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এক হাদিসের আলোকে 70 বারেরও বেশি, আর এক হাদিসের আলোকে কতবার? 100 বার। আল্লাহ তোমার কাছে ক্ষমা ভিক্ষা চাই, তোমার কাছে ফিরে যেতে চাই, আল্লাহ তোমার কাছে ক্ষমা ভিক্ষা চাই, তোমার কাছে ফিরে যেতে চাই। কে বলছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এরপরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদ্যার ফজিলত হিসেবে এভাবে বলছেন, লোকটা এখনো বিদ্যা অক্ষর পড়েইনি, অক্ষর পড়েইনি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ফজিলত হিসেবে প্রতিষ্ঠানে যাবে বা মসজিদে যাবে, বাসা থেকে বের হয়েছে, এই যে কোরআন হাদিসের জ্ঞান উদ্দেশ্যে যে বাসা থেকে মসজিদ পর্যন্ত বের হয়েছে, বের হওয়ার সাথে সাথে ফেরেশতারা তার পায়ের নিচে পর বিছিয়ে দিয়েছে। আর এই ছেলেটা, এই মেয়েটা, এই ব্যক্তিটা জান্নাতের পরের উপর দিয়ে বেরিয়ে আসে, তার জ্ঞান অর্জনের প্রতিষ্ঠানে এসেছে। সুবহানাল্লাহ। আমরা দেখতে পাই আর না পাই, হাদিস প্রমাণ করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যারা জ্ঞান অর্জনের জন্য বাসা থেকে বের হয়, তার পায়ের নিচে জান্নাতের পর বিছিয়ে দেওয়া হয়, তার জন্য জান্নাতের রাস্তা আল্লাহ তাআলা সহজ করে দেন। সুবহানাল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফরজ সালাত আদায় করলো, তারপরে মসজিদে বসে গেল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করা হলো, আল্লাহ রাসূল, একজন ব্যক্তি সারা রাত ইবাদতে সময়টা কাটায়, আর একজন ব্যক্তি শুধু ফরজ সালাত আদায় করে আর জ্ঞান অর্জন করে আর মানুষকে উপদেশ দেয়, জ্ঞান অর্জন করে আর মানুষকে কি করে? উপদেশ দেয়। আর একজন ব্যক্তি দিনে সিয়াম থাকে আর রাতে তাহাজ্জুদ সালাত পড়ে ইবাদতে রাত্রিটা কাটিয়ে দেয়। আল্লাহ রাসূল, কার মান মর্যাদা বেশি? তখন আল্লাহ রাসূল বলছেন, যে জ্ঞান অর্জন করে আর যে জ্ঞান অর্জন করার পরে মানুষকে উপদেশ দেয়, তার মান মর্যাদা বেশি। সুবহানাল্লাহ।
আমি আপনাকে বুঝাচ্ছি, আপনি যদি একটা হাদিসের দোয়া, একটা কোরআনে আয়াত নিয়ে যদি আপনি ঘুষা মাঞ্জা করেন ফরজ সালাতের পরে, ওই লোকটা সারাদিন সিয়াম থেকে যেই পরিমাণ নেকি অর্জন করেছে, সারা রাত এবাদতে কাটিয়ে যেই পরিমাণ নেকি রয়েছে, আপনি জ্ঞান অর্জন করার কারণে সারাদিন সারা রাতের এবাদতের চেয়েও বেশি নেকি আল্লাহ তাআলা আপনার আমলনামায় দান করে দিবেন। আজকে কয় নম্বর সিয়ামের আমরা তারাবি পড়লাম? 7 নম্বর সিয়ামের তারাবি পড়লাম। কয়জন আপনারা কয় পারা কোরআন মাজিদ পড়ছেন? এই রমাদান মাসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরাইলকে কয়বার কোরআন মাজিদ শোনাতেন খতম করে? 2 বার। আমরা কমপক্ষে একবার হলেও পারবো না? কয়বার? কে কয় পারা পড়ছেন একটু বলেন তো? আমার কিন্তু রানিং চলছে 9 পারা রানিং। আমি রেগুলারই আমার টার্গেট আছে যেন 1 পারার বেশি সব সময় থাকে। আমি কিন্তু 7 নম্বর তারাবি পড়লাম, 7 দিন কিন্তু এখন আমার যায়নি, কিন্তু কোরআন তেলাওয়াত রানিং আমার চলছে কয় পারা? 9। এবং কোরআন মাজিদের নেকি অতীব সহজে অর্জন করা যাবে এ ব্যাপারে বিগত দিনে 2টাতে আমি কথা বলেছি। আপনাদেরকে বলবো নাকি যে অতি সহজে নেকিটা অর্জন করতে পারবেন? বলি নাকি? যেহেতু আপনারা জানেন না মনে হয়, বা আপনাদের মুসলিমের মধ্যে কে জানেন, বয়স্ক মানুষ যারা জানেন না যে কোন সূরা 3 বার তেলাওয়াত করলে গোটা কোরআন মাজিদের শেষ করার নেকি পাওয়া যাবে, বলেন তো? সূরা ইখলাস তো জানেন তো, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ খাইরান। 112 নম্বর সূরা, সূরা ইখলাস, 4টি আয়াত, জান্নাত জাহান্নামের কথা নেই, শুধু যা আল্লাহর গুণাবলী বৈশিষ্ট্যের কথা বলা আছে। এই সূরা ইখলাস যদি 3 বার তেলাওয়াত করা হয়, একবার তেলাওয়াত সমান সমান 10 পারা, 2 বার সমান সমান তেলাওয়াত 20 পারা, 3 বার তেলাওয়াত সমান সমান কয় পারা? 30 পারা, 114 সূরা। দেখে পরে জানে কি হবে, সূরা ইখলাস 3 বার তেলাওয়াত করলে সেই পরিমাণ নেকি আল্লাহ তাআলা তার আমলনামায় দান করে দিবেন। কোরআন মাজিদে কত অক্ষর আছে এটা বলতে পারবেন কেউ? না, অক্ষরের কথা বলছি। কোরআন মাজিদে অক্ষর রয়েছে 3,11,200। এক অক্ষর সমান সমান যদি 10 নেকি হয়, 3,11,200 যদি আপনি 10 দিয়ে গুণ দেন, তাহলে আপনার আমলনামায় নেকি দাঁড়াবে 31,12,000 নেকি আল্লাহ তাআলা দান করে দিবেন। কোরআন মাজিদে শব্দ বা ওয়ার্ড রয়েছে 70,250। আর আয়াত তো জানেন মনে হয়, এটা তার বলা দরকার নেই। রুকু আছে কত? 540। আয়াত আছে 6,236। আয়াত আছে 6,236। সূরা আছে কত? 114। পারা কত? 30। তাহলে এটা অতীব সহজে 5-7 মিনিটের মধ্যে 31,12,000 নেকি আপনি লুটে নিতে পারবেন। আপনি আপনার নেকি পাল্লা ভারী করতে পারবেন। বিচারের মাঠে যখন বিচার করা হবে আদম সন্তানের, একদিকে পাপ আর একদিকে নেকি, এগুলো যদি আমরা রেগুলারলি আমল করতে পারি, তাহলে 31,12,000 নেকি আল্লাহ তাআলা আপনার আমলনামায় দান করে দিবেন। আর একটা সূরা 109 নম্বর সূরা, সূরা কাফিরুন। 109 নম্বর সূরা কি? কাফিরুন। 6টি আয়াত রয়েছে। এটা যদি কেউ 4 বার তেলাওয়াত করে, তাহলে একবার কোরআন খতম সমপরিমাণ নেকি আল্লাহ তাআলা তার আমলনামায় দিয়ে দিবে। এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই সূরা ইখলাস যদি রেগুলারলি প্রতিদিন কেউ যদি 10 বার তেলাওয়াত করতে পারে, রেগুলারলি সূরা ইখলাস যদি কেউ 10 বার তেলাওয়াত করতে পারে, তাহলে তার জন্য আল্লাহ তাআলা জান্নাতে ঘর নির্মাণ করবেন। এরপরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এটাই তো আমি আপনাকে বোঝাতে চেয়েছিলাম যে আমাদেরকে আগে জানতে হবে, তারপরে মানতে হবে, তারপরে আমল। আগে জানা, তারপরে মানা। আগে কি? জানা, তারপরে হচ্ছে কি? মানা। আগে নবীকে জানাইছিল আল্লাহ তাআলা যে তুমি আগে চিনো তোমার প্রভুকে, তোমার স্রষ্টাকে, তোমার সৃষ্টিকারীকে, তোমাকে সৃষ্টি করলো কে, এটাই আগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানাইছিল। তারপরে তো ইবাদত। তা আমাদেরকে জানতে হবে। এরপরে দেখেন, যদি সূরা ইখলাস 10 বার তেলাওয়াত করতে পারি, তাহলে আমার এবং আপনার জন্য জান্নাতে কি করা হবে? ঘর নির্মাণ করা হবে। এই যেমন তেমন ঘর নয়, এই আপনার এই সাধারণ টাইলস নয়, হীরা মানিক মুক্তা দিয়ে জান্নাতের ঘর তৈরি করা হবে।
যার ওয়ালগুলো ভিতর থেকে বাহির, বাহির থেকে ভিতর এত স্বচ্ছ, এত পরিষ্কার, এত পরিচ্ছন্ন, এত খাদ্য থাকবে যেই খাদ্য আমরা জীবনও দেখিনি, যেই ঘর আমরা জীবনও দেখিনি। এত দামি ঘর তৈরি করা হবে। রেগুলার যদি আমরা 10 বার সূরা ইখলাস তেলাওয়াত করতে পারি, আমাদের জন্য জান্নাতে ঘর আল্লাহ তাআলা নির্মাণ করবেন। পারবো তো এটা আমল করতে ইনশাল্লাহ? আজকে আমাকে একটু ভালো লাগছে, দুদিন কথা বলে একজন কাকে আজকে জিজ্ঞাসা করছিলাম যে তুমি তো কোরআন মাজিদ পড়তে পারো না, যে সূরা ইখলাস পড়ছো কি তুমি? আলোচনা তো দুদিন শুনলা খালপাড়ায়, তো পড়ছো। তখন ও আমাকে বলল, যে বলে আমার একটু ভাল লাগলো, যে তখন আমি অনুভব করলাম যে সে বলল আপনার একদিন কোরআন তেলাওয়াতের গুরুত্ব এবং ফজিলত আলোচনায় যেদিন আমি শুনেছিলাম সূরা ইখলাস 3 বার পড়লে গোটা কোরআন মাজিদ পড়ার নেকি পাওয়া যায়, সেদিন থেকে আমি আমলটা করা শুরু করে দিয়েছি। সুবহানাল্লাহ। এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস প্রমাণ করে, কেউ যদি কোনো মানুষকে সৎ কাজের আদেশ দেয় আর ওই মানুষটা যদি সৎ কাজটা গ্রহণ করে, তাহলে যে গ্রহণ করলো আর যে সৎ কাজটা দিল তাকে সমপরিমাণ নেকি আল্লাহ তাআলা তার আমলনামায় দান করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যেন আমাকে ওই নেকিগুলো দান করেন, আল্লাহুম্মা আমিন। এবং দক্ষিণ পাড়া, তেলিপাড়া, খালপাড়া আরও অনেক আমার ছাত্র আছে, তারা কোরআন মাজিদ পড়ছে, শরীয়তের কাজ করছে। আপনি যদি একজন কাউকে কোরআন মাজিদ শিক্ষা দেন, এ কোরআন তেলাওয়াত করবে, জিকির আজগার করবে, সালাত পড়বে, পিতামাতার জন্য দোয়া করবে, যেই পরিমাণ নেকি অর্জন করবে, যে শিক্ষা দিবে তার আমলনামায় সেই পরিমাণ নেকি আল্লাহ তাআলা দিয়ে দিবেন। আমি তো বলেছি 7-8 বছর আমার রানিং চলছে দাওয়াতি কাজে। আমি আল্লাহকে বলেছি একদিনের একটা সৎ কাজ যদি আল্লাহর কাছে আমার কবুলিয়াত হয়ে যায়, একদিনের একটা সৎ কাজ যদি আমার আল্লাহর কাছে কবুলিয়াত হয়ে যায়, তাহলে এটার বিনিময়ে আল্লাহ তাআলা আমাকে জান্নাত দিয়ে দিবেন। প্রতিদানে মহিলা কুকুরকে পানি পান করে যদি জান্নাত যেতে পারে, তাহলে আমি 7-8 বছর ধরে মানুষকে সৎ কাজের আদেশ দিয়ে জান্নাত যাব না কেন? আল্লাহ তাআলা যেন কবুল করেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ যেন কবুল করেন, আল্লাহুম্মা আমিন। এটা আপনারা দোয়া করবেন আর এই আমলগুলো করবেন। এরপরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে যদি তোমরা পার্থিব জীবনে আল্লাহর ঘর নির্মাণ করতে পারো, আল্লাহর ঘর নির্মাণ করতে পারো, বানালাহু বাইতাল জান্নাহ, যারা আল্লাহর ঘর নির্মাণে সহযোগিতা করবে, দান করবে, ইট বালু সিমেন্ট দিবে, টাকা দিবে, সহযোগিতা করবে, বুদ্ধি দিবে, জায়গা দিবে, যেটাই যে অনুপাতে সামর্থ্য দিয়ে সহযোগিতা করবে, মসজিদে ঘর নির্মাণ করবে, আল্লাহ তাআলা বলছে আমি তার জন্য জান্নাতে ঘর নির্মাণ করব। পার্থিব জীবনে আল্লাহর ঘর নির্মাণ করলে পরকালে কার ঘর নির্মাণ করা হবে? বান্দাবান্দি জান্নাতে ঘর নির্মাণ করা হবে, সেই ঘরটা থাকার জায়গা হবে আমাদের। আল্লাহ তাআলা যেন কবুল করেন, আল্লাহুম্মা আমিন। এটা আমি আপনাকে বোঝাতে চেয়েছিলাম যে আগে আমাদেরকে জানতে হবে, পরে আমাদেরকে মানতে হবে। ফালাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, ফালাম তোমরা আগে জানো, তোমরা আগে পড়ো, তোমরা আগে গবেষণা করো। আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, নিশ্চয়ই আল্লাহ তাআলা কয়জন? একজন। আল্লাহর বিধান পড়লেই আল্লাহকে চিনা যাবে একজন, বিধান না পড়লে কখনো চিনা যাবে না যে আল্লাহ কয়জন। এর জন্য আল্লাহ তাআলা 47 নম্বর সূরা মুহাম্মদের 19 নম্বর আয়াত প্রমাণ করে আল্লাহ বলছে তোমরা আগে পড়ো আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, নিশ্চয়ই আমি আল্লাহ তাআলা কয়জন? একজন। ওয়াস্তাগফির লিযাম্বিকা ওয়ালিল মুমিনিনা ওয়াল মুমিনাত, মুমিন নারী পুরুষের পাপসমূহ আমি আল্লাহ তাআলা ক্ষমা করে থাকি, তারা যদি আমার কাছে ক্ষমা চায়, তারা যদি আমার কাছে ক্ষমা চাই। ওয়াল্লাহু ইয়ালামু মুতাকাল্লামাকুম ওয়া মাসওয়াকুম, তোমরা দিনে রাতে যা কিছু করছে, যা কিছু করবে, দিনে রাতে তোমরা যা কিছু করছে, যা কিছু করবে, প্রকাশ্যে অপ্রকাশ্যে যা কিছু তোমরা করছে করবে, সব কিছুর খোঁজ খবর আমি আল্লাহ তাআলা রাখি, সব কিছুর খোঁজ খবরে আমি আল্লাহ তাআলা অবগত। তোমরা আমার কাছে ক্ষমা ভিক্ষা চাও, তোমরা আমার কাছে ক্ষমা চাও, ইতিপূর্বে সমস্ত পাপ আমি আল্লাহ তাআলা ক্ষমা করে দিব। দেখেন বিচারের মাঠে আদম সন্তানের যখন বিচার করা হবে, তখন আল্লাহ তাআলা বলবেন বান্দাকে ডেকে, ইয়া উবালি, আমি আল্লাহ তাআলা কোনো পরোয়া করি না ক্ষমা করার ক্ষেত্রে। আল্লাহ বলবে বিচারের মাঠে যখন বান্দার হিসাব করা হবে, নেওয়া হবে, তখন আল্লাহ বলবে আমি কোনো পরোয়া করি না, ওয়ালা উবালি, আমি কোনো পরোয়া করি না। ইন্নাকা লাউ আতাইতানি বিকুরাবিল আরশ খাতায়া সুম্মা লাকিতানি লা তুশরিক বি শাইআ আতাইতানি বিমাগফিরা। হে আদম সন্তানেরা, তোমরা বিচারের মাঠে যদি উপস্থিত হও, আকাশ থেকে জমিন, জমিন থেকে আকাশ, সারা পৃথিবী ভর্তি পাপ নিয়ে যদি বিচারের মাঠে উপস্থিত হও, আর তোমার আমল নামায় যদি আমার সাথে শিরকি পাপ না থাকে,
তাহলে আকাশ জমিন সারা পৃথিবী ভর্তি পাপ আমি আল্লাহ তাআলা ক্ষমা করে দিব। তাহলে দেখেন তৌহিদ কোনটা, শিরিক কোনটা, এটা জেনে নেন। শিরিকের সাথে কখনো আপোষ নেই। ওয়াইন কুতিলতা ওয়াইন হুররিকতা, তোমাকে যদি জ্বালিয়ে পুড়িয়ে ছাই করা হয়, ছাই হয়ে যাও। তোমাকে যদি গরুর মাংসের টুকরা নেই যদি পিস করা হয়, কুপিয়ে যদি হত্যা করা হয়, তবুও তোমরা হত্যা হয়ে যাও, তবুও তোমরা শিরিক করো না। 3 দিনের দুনিয়া, শিরিক করবো না আমি, আমাকে জমশেদকে হত্যা করলে করবে, আমি হত্যা হয়ে যাব, কখনো শিরিকের সাথে আপোষ নাই। আমাকে যদি বলে তোমাকে গরুর মাংসের টুকরা নেই কুপিয়ে হত্যা করবো, তুমি শিরিক করো, আমি করব না। যেমন একটা বাস্তব প্রমাণ, আমি একটা বাজারে গিয়েছিলাম, সেই বাজারে মাল বিক্রি করতে গিয়ে ওদের কালী পূজা না দুর্গা পূজার টাকা উঠাচ্ছিল। আমাকে বলছে 5 টাকা দেন। আমি বলছি 1 টাকা 1 পয়সা দিব না। কেন? এটা হচ্ছে কালী পূজা দুর্গা পূজার কালেকশন, এখানে আমরা মুসলমান টাকা দিলে শিরিক হবে, এখানে আমরা টাকা দিলে, আমি টাকা দিলে আমার অতীতের আমল বাতিল হয়ে যাবে। তখন আমাকে মাল বিক্রি করা দেওয়া হচ্ছিল না। তখন আমি বলছিলাম যে মালে বিক্রি করবো না, হাটে মাল গুছিয়ে বাসায় যাব, তবুও 1 টাকা দিব না। এর নাম হচ্ছে ইমান। এর নাম কি? ইমান। ওয়াইন কুতিলতা ওয়াইন হুররিকতা, জ্বালিয়ে পুরা হলেও, গরু মাংসের টুকরা করা হয়ে হত্যা করা হলেও তবুও শিরিক করা যাবে না। শিরিক ছাড়া আদম সন্তানের সারা পৃথিবী ভর্তি পাপ নিয়ে বিচার মাঠে যদি উপস্থিত হয়, সারা পৃথিবী ভর্তি পাপ আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। এরপরে দেখেন, বিদ্যা বুদ্ধি যদি না থাকে তাহলে মানুষ কিন্তু আল্লাহকে ভয় করবে না। ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিহিল উলামাউ, আমার বান্দাদের মধ্যে যারাই আলেম, যারাই কোরআন হাদিসের জ্ঞান অর্জন করেছে, তারাই মূলত আমাকে ভয় করে। কে বলছেন? আল্লাহ তাআলা বলেন। তাহলে আল্লাহর ভয়টা, আল্লাহর ইবাদত করাটা যাবে কখন? বিদ্যাটা অর্জন হবে যখন। বিদ্যা ছাড়া আল্লাহর ভয়ও আসবে না, বিদ্যা ছাড়া আল্লাহর ইবাদতও করা যাবে না। ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিহিল উলামাউ, আমার বান্দাদের মধ্যে যারাই আলেম, যারাই কোরআন হাদিস বুঝে, যারা কোরআন হাদিসের জ্ঞানটা অর্জন করেছে, তারাই তো মূলত আমাকে ভয় করে, তারাই তো মূলত আমার দাসত্বগিরি করে, আল্লাহ বলছেন। আর আনাসের হাদিস প্রমাণ করে, তলাবুল ইলম ফারিদাতু আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলমান নর নারীর উপরে কোরআন হাদিসের শিক্ষা অর্জন করা কি? ফরজ, করতেই হবে, বাধ্য। এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবারও বলছেন, মাইয়ুরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দিন, আল্লাহ যার কল্যাণ চান, আল্লাহ যার মঙ্গল চান, তাকে দ্বীনের কোরআন হাদিসের জ্ঞান আল্লাহ তাআলা দান করে দেন। তাহলে দেখেন, যারা কোরআন হাদিস জ্ঞান অর্জন করেন নাই, বড় কল্যাণ থেকে, বড় বরকত থেকে পিছিয়ে আছেন। আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন মাজিদ শিক্ষা অর্জন করার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। যে কোনো যে অবস্থায় যার কাছে হোক না কেন, আপনারা কোরআন মাজিদ মুখস্থ করুন, করতেই হবে। এরপরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যদি আপনি অতীব বিদ্যা হন, অক্ষর যদি সুস্পষ্টভাবে উচ্চারণ আপনার নাও হয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সুস্পষ্টভাবে উচ্চারণ যদি আপনার নাও হয়, আপনার যদি বয়স হয়, আজকে আপনি বুঝলেন যে কোরআন মাজিদ জ্ঞান অর্জন করা কি ফরজ, পড়তেই হবে, তবুও আপনি পড়েন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে বলছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, পারে না তারপর পারার চেষ্টা করে, তবুও কোরআন মাজিদ পড়ে, তার জন্য ডাবল নেকি আল্লাহ তাআলা তার আমলনামায় দিয়ে দিবেন। একবার কোরআন মাজিদ খতমের নেকি কত বলছিলাম? 31,12,000। তাহলে যদি ডাবল নেকি হয়, 31 দ্বিগুণ কত? 62,24,000 নেকি আল্লাহ তাআলা তার আমলনামায় দান করে দিবেন। এইটা দিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝাতে চেয়েছেন, ওই ব্যক্তি পারে না, পারার চেষ্টা করবে, তবুও পড়বে, তাকে উৎসাহিত উদ্বুদ্ধ করার জন্য কোরআন মাজিদ পড়াতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাধ্য করেছেন, তবুও যেন সে কোরআন মাজিদ পড়ে, তাকে ডাবল নেকি আল্লাহ তাআলা দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আমার নানি 85-86 বছর বয়সে কোরআন মাজিদ পড়ার যে এমন আগ্রহ, তা কিছু বুঝি না। যে তখন তিনি পড়ছেন, একটা আয়াত পড়ছেন, এত দেরি, একটা শব্দ ধরছেন আর একটা শব্দ, আর আমি মনে করছি যে এত দেরি করে পড়ে, এইভাবে কোরআন মাজিদ কতদিন পরে ঠেকাবে। আর এই হাদিসের এবারত আমার জানা ছিল না তখন, সেই 11 সালের আগে, 11 সালে মারা গিয়েছে। আর আমি যখন আমার নানির বাসায় যেতাম, তখন তার ওই ছেলেগুলো আর বেটিগুলো যে খাওয়া দিত পার্সোনালি, ওগুলো লুকিয়ে লাগতো। আর আমি গেলে তখন ওই আমাকে দিত, আর দেওয়ার পরে আমাকে বলতো
যে এটা খা তুই। তখন আমি বলি যে আপনার ছেলে মেয়ে আপনাকে দিয়েছেন, বয়স আপনার বেশি, আপনি খান, আর আমার তো চেংড়া মানুষ, আমি পরে খাবো। তখন আমাকে দিয়ে বলছিল যে এটা তুমি খাও, আর হায়াতে জিন্দেগি যদি তুমি বেঁচে থাকো, আর যদি তুমি বড় আলেম হয়ে শিক্ষা অর্জন করো, তাহলে তুমি একটু আমার জন্য দোয়া করিও, আল্লাহ যেন আমাকে জান্নাত দান করেন। আল্লাহুম্মা আমিন। আপনারা একটু দোয়া করবেন আমার নানির জন্য, যেন তাকে আল্লাহ তাআলা যেন জান্নাত দান করেন। তিনি এটা আমাকে জন্য আমার ওসিয়ত করে গেছেন যে তুমি তোমার নানির জন্য একটু আমার জন্য দোয়া করবে। আল্লাহ তাআলা তাকে যেন কবরের শাস্তি এবং জাহান্নামের শাস্তি ফিতনা থেকে বাঁচিয়ে আল্লাহ তাআলা তাকে যেন জান্নাত দান করেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতাল ফিরদাউস, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতাল ফিরদাউস। আমাদের মধ্য থেকে যাদের পিতামাতা আত্মীয় স্বজন হারিয়ে গিয়েছে, কবরে গিয়েছে, আল্লাহ তাআলা তাদের সকলকে কবরের শাস্তি থেকে যেন রক্ষা করেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া আউযু বিকা মিন আযাবিল কবর ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল মাসামি ওয়া মিনাল মাগরাম। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল কুফরি ওয়াল ফাকর। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর লা ইলাহা ইল্লা আনতা। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হুজনি ওয়াল আজ্জি ওয়াল কাসলি ওয়াল জুবনি ওয়াল বুখলি ওয়া জালাই দাইনি ওয়া গালাবাতির জাল আজহিল বাস রব্বান নাস ওয়াসফি আনতা শাফি লা শিফাউকা শিফা লা ইয়াগুদির শাকামা। আল্লাহ তোমার কাছে দোয়া করি, এই রহমতের মাস পেয়েছি আমরা, আল্লাহ কার কি পাপ আছে আমরা জানি না। এই রহমতের মাসে, মাগফিরাতের মাসে, ক্ষমা প্রার্থনার মাসে আমাদের ইতিপূর্বে সমস্ত পাপ আল্লাহ তুমি ক্ষমা করে দাও। আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের ইতিপূর্বে সমস্ত পাপ আল্লাহ ক্ষমা করে দাও। আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি রহমতের মাসে পুরোপুরি গোটা মাসের সিয়াম তারাবি লাইলাতুল কদর জন্য যথাযথ মূল্যায়ন করতে পারি। আমাদের শরীর সুস্থ, তুমি সুস্থতা দান করো। আল্লাহুম্মা আমিন। আমাদের শরীর সুস্থতা দান করো। আল্লাহুম্মা আমিন। আমাদের ইবাদতগুলো তুমি কবুল করো। আল্লাহুম্মা আমিন। আমাদেরকে কবরের শাস্তি থেকে রক্ষা করো। আল্লাহুম্মা আমিন। যতদিন পর্যন্ত আল্লাহ আমরা পাপ মুক্ত না হচ্ছি, ঋণ মুক্ত না হচ্ছি, যতদিন পর্যন্ত খাঁটি মুমিন মুত্তাকি মুসলিম না হচ্ছে আল্লাহ, ততদিন পর্যন্ত আল্লাহ আমাদেরকে কবরে নিও না। আল্লাহুম্মা আমিন। এটা তোমার কাছে দাবি। তুমি বড় ক্ষমাশীল, তুমি বড় দয়াশীল, তুমি বড় দয়াকারী। তোমার দয়া এবং ক্ষমার আশাদারী হয়ে তোমার কাছে দুইখান হাত ভিক্ষা করে তোমার কাছে ভিক্ষা চাই, তুমি আমাদেরকে ক্ষমা করে দাও। আল্লাহুম্মা আমিন। তুমি আমাদেরকে জাহান্নাম দিও না। আল্লাহুম্মা আমিন। পার্থিব জীবনের সামান্য আগুনের তাপ আমরা সহ্য করতে পারি না। পার্থিব জীবনের সামান্য সূর্যের তাপ, সূর্য যে কত উপরে আছে আল্লাহ তুমি ভালো জানো। পার্থিব জীবনের সূর্যের তাপ আমরা সহ্য করতে পারি না। আর যেদিন সূর্য নিকটে আসবে সেদিন সেই সূর্যের তাপ কিভাবে আমরা গ্রহণ করতে পারবো, কিভাবে আমরা সইতে পারবো আল্লাহ, তা থেকে তুমি আমাদেরকে রক্ষা করো। আল্লাহুম্মা আমিন। এভাবে দোয়া করবেন। আল্লাহকে বলবেন যে আল্লাহ যতটুকু ইবাদত করলাম, যেভাবে করলাম, আল্লাহ তুমি ইবাদত কবুল করো। আল্লাহুম্মা আমিন। ইবাদত যদি কবুলিয়াত হয়ে যায়, ওই পতিতালয়ের মহিলার কুকুরকে পানি পান করা কাজটা কবুলিয়াত হয়ে, যেমন মহিলাটা সাকসেসফুল হয়ে গেছে, জান্নাতে চলে গেছে, আমার এবং আপনার যে কোনো আমল যদি একটা আল্লাহ তাআলার কাছে কবুলিয়াত হয়ে যায়, এর বিনিময়ে আল্লাহ তাআলা আমাকে এবং আপনাকে কবরের শাস্তি থেকে, জাহান্নামের শাস্তি থেকে বাঁচিয়ে দিয়ে জান্নাত আল্লাহ তাআলা দিয়ে দিবেন। আল্লাহ যেন কবুল করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদেরকে জান্নাতুল ফেরদাউসের সদস্য হিসেবে কবুল করো। আল্লাহুম্মা আমিন। আমাদের ভুল ত্রুটিগুলো ক্ষমা করো। আল্লাহুম্মা আমিন। আর আপনাদের সকলের জন্য দোয়া করি, আপনারা ধৈর্যের সাথে কথাগুলো শুনেছেন, আছেন, জাযাকাল্লাহ খয়রান। আল্লাহ তাআলা যেন আপনার এর বিনিময়ে পরকালে যেন উত্তম প্রতিদান আল্লাহ তাআলা যেন জান্নাত দান করেন। আল্লাহুম্মা আমিন। আমি আপনাদেরই পাড়া প্রতিবেশী ছেলে ভাই হিসেবে আপনাদের কাছে দোয়া চাই, যতদিন পৃথিবীতে আমি বেঁচে থাকবো এই দিন প্রচারের পথে যেন থাকতে পারি। জ্ঞান বিদ্যা যেন আল্লাহ তাআলা আমার আরো বেশি করে দেন। জাতির সামনে শিরকের বিরুদ্ধে, বিদআতের বিরুদ্ধে, হারামের বিরুদ্ধে আর হালালের পক্ষে, ন্যায়ের পক্ষে কথা বলার সাহস, শক্তি, হিম্মত, জ্ঞান যেন আল্লাহ তাআলা যেন দান করেন। এজন্য আপনারা আমার জন্য দোয়া করবেন। আল্লাহুম্মা আমিন। আপনি যদি দোয়া করেন আমার জন্য, তাহলে আপনার জন্য একজন ফেরেশতা আল্লাহকে বলবে যে আল্লাহ, দক্ষিণ পাড়ার অমুক অমুক ব্যক্তিরা জমশেদের জন্য জ্ঞান বিদ্যা বেশির জন্য দোয়া চেয়েছে আল্লাহর কাছে। একজন ফেরেশতা বলবে যে আল্লাহ, অমুক অমুক ব্যক্তি জমশেদের জন্য যেটা দোয়া চেয়েছে তারও তুমি জ্ঞান বিদ্যা বেশি করে দাও। আমার জন্য আপনি দোয়া করলে আপনার জন্য ফেরেশতা আল্লাহর কাছে দোয়া করবে। তাহলে ফেরেশতার দোয়াটা আল্লাহ তাআলার কাছে বেশি গ্রহণযোগ্য হয়ে যাবে যদি আপনি আমার জন্য দোয়া করেন। কখনো আমাকে নিয়ে সংকীর্ণতা বোধ করবেন না। আমি নির্দ্বিধায় নির্ভয়ে হকের পক্ষে, অন্যায়ের বিরুদ্ধে, আহাল পরিবার থেকে শুরু করে কখনো কাউকে
কথা বলতে আমি ছাড় দেইনি, পিতা মাতা হলেও আত্মীয় স্বজন হলেও কখনো আমি ছাড় দেইনি। যেমন একটা উদাহরণে আমি বলেছিলাম, আমার আহাল পরিবারকে জমি বন্ধক নিয়ে লোনের উপরে জমি, লোন উঠিয়ে জমি কিনে ওই জমির উপর ওই জমির ভাত যতদিন তুমি খাবা ততদিন হারাম, আমি ফতুয়া মেরে দিলাম। সে মানুক আর না মানুক আমার কিছু আসে যায় না। ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতাকে দাওয়াত দিয়েছেন, ইব্রাহিম আলাইহিস সালামের পিতা মানুক আর না মানুক ইব্রাহিম আলাইহিস সালামের কিছু আসে যায় না, তিনি দাওয়াতি কাজ করে দিয়েছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার চাচা আবু তালেবকে দাওয়াত দিয়েছেন, আবু তালেব মানুক আর না মানুক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কিছু আসে যায় না, তবুও দাওয়াত দিতেই হবে। ফাজাক্কির ইন্নামা আনতা মুজাক্কির, আমি উপদেশদাতা, উপদেশ দিলাম, গ্রহণ যদি আপনারা করেন তাহলে আপনার সফলতা আপনি পরকালে পাবেন, আর যদি আপনি গ্রহণ না করেন আপনি নিজেই পরকালে বিফলতা লাভ করবেন তথা ফেল করবেন। তো অতএব আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিকটা বুঝার, কোরআন সহিহ হাদিস অনুযায়ী আমল করার, বাকি জীবনে আমলগুলো শুদ্ধভাবে করার এবং আল্লাহ যেন কবুল করেন, এই নিয়তে করার যেন আল্লাহ কবুল করেন। আল্লাহুম্মা আমিন। রমাদান মাস এসেছে, রমাদান মাসের পরে সলাত সিয়ামের পরে আপনারা আবার সলাত সিয়াম জিকির আজকার কোরআন তেলাওয়াত ছেড়ে দিয়েন না, এই ধারাবাহিকতা অব্যাহত রাখবেন মরা আগ পর্যন্ত। যতদিন শ্বাস আছে, যতদিন আপনার ব্রেন আছে, হিতাহিত আছে, ততদিন পর্যন্ত আপনি সলাত আদায় করবেনই করবেন যে কোনো মূল্যে। কখনো সলাতের সাথে আপোষ করবেন না, আপোষ নাই। রাস্তাঘাটে মাঠে যেখানে যে অবস্থায় আছে, যদি নফল সলাৎগুলো না পারেন কমপক্ষে ফরজ সলাৎ 4 রাকাত পড়বেন, তবুও পড়বেনই, কোনো অজুহাত নাই, সলাতের সাথে কোনো আপোষ নাই, পড়বেন। এটা আমার বিশেষ অনুরোধ থাকলো। সলাত আদায় না করলে ইসলাম থেকে বাইরে হয়ে যাবেন আপনি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিকটা বুঝার, আমল করার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। এই রমাদান মাসে আল্লাহ যদি নিয়ে আসে তাহলে আমি আর একটা জুমা, আর একটা সময় আমি আপনাদেরকে দিব, যেন আল্লাহ কবুল করেন। আল্লাহুম্মা আমিন। যেহেতু আমি আছি, ধারাবাহিকভাবে আমার প্রত্যেকটা মসজিদে দাওয়াতি কাজ চলবে, প্রায় আমরা দাওয়াতি কাজ চালাবো ইনশাআল্লাহ। আমাদের সাথে থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। যে ছেলেগুলো আমার পিছনে সময় দেয়, খরচ করে, মোবাইলে ইত্যাদি খরচ করে, আল্লাহ তাআলা ছেলেগুলোকে যেন এর বিনিময়ে উত্তম প্রতিদান যেন দান করেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি কবুল করো। আল্লাহুম্মা আমিন। ফাজকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।